প্রতিমা কি গো, দেরি হয়ে যাবে তো, চলো এসো। কি রে, কথা বলছিস না কেন? ওকে ঘুমাতে দে না মিষ্টি, ও তো ভয় পেয়েছে। কি রে, কিছু খাবি না? গার্লস, তোমাদের নতুন বন্ধুর সঙ্গে আলাপ করে নাও। ও তোমাদের সঙ্গে এ ঘরেই থাকবে, ও নতুন এসেছে। ওর কোনো সমস্যা হলে তোমরা দেখবে তো? দেখবো, কেন দেখবো না, বন্ধু বলে কথা। ঠিক আছে, তোমরা তাহলে নিজেরা নিজেরা বন্ধুত্ব করে নাও। আমি আসি। তোমার নাম কি? পরি, পরি মুখার্জি। বাহ, কি সুন্দর নাম, পরি। আচ্ছা শুধু পরি, এর আগে পিছে কিছু নেই? এই ধরো লাল, নীল, হলুদ। হলুদ পরি আবার হয় নাকি? ইয়েলো ইয়েলো তো যাচ্ছে ফেলো, তাই না? তুমি নিশ্চয় লাল পরি। ও হয়তো নীল পরি। না, আমি পরি, শুধুই পরি। আমি মিষ্টি, ও কোয়েল, ও পিউ, আর হলো ওয়েন্দ্রিলা। আমার বেড কোনটা? কোনটা নিতে চাও? চাইলেই দেবে। স্মার্ট। তা দেখছি তোমার সাথে ভালোই জমবে। আমার সঙ্গে বেশি জমাতে যেও না। কেন, কি হবে তাহলে? আমার সঙ্গে সবার জমে না, আমাকে আমার মতো থাকতে দাও। শোনো, তোমাকে একটা কথা বলে দিই। আমাদের এখানকার একটা নিয়ম আছে। কি নিয়ম? যে প্রথম দিন ঘরে আসে সেই ঘর ঝাড় দেয়। কই, আমাকে তো কেউ কিচ্ছু বলেনি। কেউ বলেনি তো কি হয়েছে, আমরা বলছি। তোমরা বললেই আমাকে কাজ করতে হবে? আমি নিজের বাড়িতে কোনোদিনও জল গড়িয়ে খাইনি, আর আজ এখানে ঘর ঝাড় দেবো? তোমরা ভাবলে কি করে? তাই বুঝি? তুমি তোমাদের বাড়িতে জল গড়িয়েও খাওনি? আহারে, তোমাদের বাড়িতে অনেক কাজের লোক আছে বুঝি? আছেই তো। আচ্ছা, তা তোমাদের বাড়ি কোথায়? ঝিলিক, আমার নাম ঝিলিক। ঝিলিক? বাহ, ভারী সুন্দর নাম তো তোমার। দেখো তো ঝিলিক, এই ঘরটা তোমাদের পছন্দ হয় কিনা? এইটা এইটা আমাদের ঘর? हाँ हम लोग यही रहेंगे बाबू। हाँ, কেন তোমাদের অসুবিধা হবে? बाबू, ये आपका मेहरबानी है बाबू। আমাকে তো এখনো বিশ্বাসই হচ্ছে না কি আমার মাথার উপর ছাদ মিলেছে, আমার একটু কাম भी মিলেছে, বিশ্বাসই হচ্ছে না বাবু। সব তোমার এই মেয়ের জন্য। হ্যাঁ বাবু, সবের জন্য বাবু। ও হ্যাঁ, ভালো কথা। তোমাদের জিনিসপত্র তো কিছু নেই। হীরা আম্মা শুধু আমি আছি, আমার শুধু হীরা আম্মা আছে। আমাদের আর কেউ নেই, কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নেই। কি নেই আমাদের বাড়িতে? বড় বাড়ি, অনেক বড় বাগান, কতগুলো ঘর আছে জানো? 17টা ঘর আছে।
বাড়িতে চাকর বাকর তো আছেই, তাছাড়া ড্রাইভারও আছে, মালিও আছে, সব কিছু আছে। তোমরা খুব বড় লোক, তাই না? আমার দাদু উকিল, আমার জেঠুও উকিল, আর আমার বাবা অনেক বড় উকিল, অনেক বড়। তাহলে তোমাকে বোর্ডিং এ পাঠালো কেন? না মানে, তাও সেশনের মাঝখানে? কি ব্যাপার, ফেল করেছিলে নাকি? আমি কোনো জন্য ফেল করিনি, কোনো কিছুতে না। তাহলে এখানে এলে কেন? আসলে আমার মা বাবা কদিনের জন্য বাইরে যাবে তো, তাই। তুমি যে বললে তোমাদের বাড়িতে অনেক লোক। তা আছে, কিন্তু আমার ছোটবেলা থেকে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করার খুব ইচ্ছে তো, তাই। জানো, আমার মা না কোনোদিন আমাকে হাতছাড়া করতে চায়নি। আমি জিদ করলাম, তাই আমাকে এখানে ছেড়ে গেল। জানো, মা আমাকে দিয়ে যাওয়ার সময় কত কেঁদেছে। একটা কথা শুনে রাখ ফুলকি, ইচ্ছে করে যদি না লিখিস, দরকার পড়লে আজকে তোকে আমি নিচু ক্লাসে ভর্তি করে দিয়ে যাব, কিন্তু সঙ্গে করে বাড়ি নিয়ে যাব না। বাবাও কষ্ট পেয়েছে। আসবে আসবে, কেউ না কেউ ঠিক আসবে। সত্যি আসবে তো? দায়িত্ব নিয়ে যখন ভর্তি করেছি তোকে, তখন সব দায়িত্বই ঠিক করে পালন করবো ফুলকি। দাঁড়াও, এরপরে যখন আমার বাবা আসবে তোমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তোমাদের একটা কথা বলি শোনো। বলছিলাম যে তোমাদের যদি কারো কাছে কোনো পুরনো জামা থাকে যা তোমরা এখন পরো না বা ভবিষ্যতে কখনো পরবে না, এরকম জামা থাকলে আমাকে দিও। কেন, কি হয়েছে? কোথাও বন্যা হয়েছে? না, বন্যা টন্যা কিছু হয়নি। তাহলে স্কুলে কি কোনো ভিখারি এসেছে? না না, তাও না, একটি মেয়ে এসে বড় দুঃখী। কোন মেয়েটা? যে মেয়েটা আজকে বাইরে ছিল, যে বেন্দ্রিলাকে চড় মারলো? মারেনি, ঐন্দিলাকে বাঁচিয়েছে। না না, আমার কাছে ওরকম কোনো জামা নেই। আমার কাছেও নেই। না 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 না, না থাকলে দিতে হবে না, দিতেই হবে এমন তো কোনো কথা নেই। আমি আরো অনেককে বলেছি, তারা দেবে বলেছে। এটাই হবে স্যার? না মা, এটা কি করে হবে? মেয়েটি যে তোমার থেকে অনেক বড়। দাও না, তোমরা তো বড়, তোমাদের জামা হবে। দেখব, যদি থাকে তাহলে দেব। বেশ। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।